2014-তে বয়কটের সেই নির্বাচনে বয়কটের সরকার, এই সরকার সেই 18-তে দিনের ভোট রাত্রে ডাকাতি করে সরকার। এদের কোনো নৈতিকতা নেই, এদের কোনো দেশের প্রতি দেশপ্রেম নেই, এদেশের প্রতি কোনো কমিটমেন্ট নেই, তাদের মুক্তিযুদ্ধের সেই আকাঙ্ক্ষার প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। যদি তাই থাকতো, সেই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্রকে তারা 75 হত্যা করেছে, আবার হত্যা করেছে। এদেশে মানুষের অধিকার নাই, ভোটের অধিকার নাই। আজকে এই সরকার জনগণের কোনো পরোয়া করে না। যদি তাই করত, আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির কারণে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত নিম্নবিত্ত, আজকে তারা বিরাট বিপর্যয়ের সম্মুখীন। কোন নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন এই আওয়ামী লীগের সিন্ডিকেটে আজকে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একমাত্র কারণ। তাই তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাদের ছাত্র সংগঠনকে লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে, সাহস দিয়ে আপনারা তাদেরকে লেলিয়ে দিচ্ছেন, আপনারা আপনাদের পরিণতির কথা চিন্তা করেন। যারা করছে তাদের পরিণতি কি হবে, অতীতের আমাদের বহু উদাহরণ রয়েছে। আপনারা যারা করছেন, কেন করছেন এটা সবাই জানে। আজকের এই গায়ের জোরের সরকার, শেখ হাসিনার সরকার, যখন চতুর্দিকে আজকে তারা ঘেরাও হয়ে গেছে, আন্তর্জাতিকভাবে তারা আজকে বিচ্ছিন্ন, আন্তর্জাতিকভাবে তারা সমর্থন শূন্য। এদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাই এই সরকার আর কোনো পথ নাই, তাদের পথ চতুর্দিকে বন্ধ হয়ে গিয়েছে। তাই আজকের যিনি প্রধানমন্ত্রী, তার ঘুম হয় না বলেই এই প্রধানমন্ত্রী বলতে পারেন, 3-3বারের প্রধানমন্ত্রী, এদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চুপ করে বুড়িগঙ্গায় ফেলে দিবেন, এই কথা একজন সুস্থ ব্যক্তি কখনো বলতে পারে না। তার অর্থ এর আগের দিন থেকে অনেক দিন পর্যন্ত শেখ হাসিনা ঘুমাইতে পারে না। এই প্রধানমন্ত্রী বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে 2বার চুবে তুলে ফেলবেন, মেরে ফেলবেন বলেন নাই, 2বার চুবে উঠিয়ে ফেলবেন, বাঁচিয়ে দিবেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফেলে দিবেন। অর্থাৎ আপনি এখানে হত্যার হুমকি অভিযোগে অভিযুক্ত। তাই আজকে তাদের আর কোথাও কোনো পথ নেই। তাই আজকে তারা এই গুন্ডা, এই সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। কারো যদি প্রকৃতপক্ষে গণতান্ত্রিকভাবে পায়ের নিচে মাটি থাকে, জনগণের সমর্থন থাকে, তাহলে গুন্ডামিতে, সন্ত্রাসীতে কেউ যায় না। আজকে সন্ত্রাসী গুন্ডামি করছেন, আপনাদের পায়ের নিচে মাটি নাই। তাই আজকে আমি বলি, আপনারা গুন্ডামি করতে পারেন। জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। এই জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে যে আন্দোলন সূচনা করেছে এবং সারা বাংলাদেশে হবে, কয় জায়গায় আপনারা আপনাদের এই সন্ত্রাসীদেরকে পাঠাতে পারবেন? আমরা আরো বলতে চাই, এই ছাত্র দলের নেতা কর্মীরা বাংলাদেশের, এদেশের মানুষের সন্তান, এদেশের অভিভাবকরা আজকে প্রস্তুত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের অন্তর্ভুক্ত যত সহযোগী সংগঠন আছে, অঙ্গ সংগঠন আছে, তারা প্রত্যেকে ছাত্র দলের ভাই অথবা অভিভাবক। তাই অভিভাবকরা, তাদের ভাই বন্ধুরা বসে থাকবে না। তাই আজকে বলতে চাই, এই ছাত্র দলের সঙ্গে আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপি অভিভাবক হিসেবে তাদের পাশে আছে। ছাত্র দল রাস্তায় আন্দোলনের সূচনা করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন,
আজকে যে দেশের সংকট তার সমাধান হবে রাজপথে। রাজপথে ছাত্রদল সেই আন্দোলনের সূচনা করে ফেলেছে এবং এই আন্দোলনকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এদেশে যারা গণতন্ত্রে বিশ্বাস করে, এদেশের যারা জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক, আজকে সকলে ঐক্যবদ্ধ হচ্ছে। আজকে সামনে একটি দাবি, যদি দেশকে সেই শ্রীলঙ্কার রাস্তার মতো অবস্থা আপনারা দেখতে না চান, তাহলে অনতিবিলম্বে এই গায়ের সরকার আপনারা অনতিবিলম্বে পদত্যাগ করেন। এই বেআইনি সংসদ আপনারা ভেঙে দেন, এদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করেন। সেই সরকারি বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরে এসে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করে দেবে। সেই তত্ত্বাবধায়ক সরকার, সেই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার এদেশের নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে এবং সেই নির্বাচনে জনগণ তাদের নিজের ভোট নিজের হাতে দেবে। কোন রকমের ইভিএম মেশিন ইত্যাদি চলবে না। নিজের হাতে ভোট দিয়ে তাদের জনগণের প্রতিনিধিকে তারা নির্বাচিত করবে। সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকার জন্য যে আন্দোলন শুরু হয়েছে, সেই আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আজকে সমাবেশ এখানেই সমাপ্ত। হ্যালো।